বিগত 2 দিন ধরেই আলোচনায় অভিনেত্রী তানজিন তিশা। ঘটনার সূত্রপাত অসুস্থতার খবর দিয়ে হলেও তা এসে ঠেকেছে অস্পষ্ট প্রেমের প্রসঙ্গে। আর তা নিয়ে গতকাল রাতে একটি লাইভে এসে নিজের অসুস্থতার ব্যাপারে অনেক কথা বলেছেন তানজিন তিশা। ভক্তদের প্রতি কটাক্ষ না করেই তিনি জানিয়েছেন, ব্যক্তিগত জীবন নিয়ে সবার আগ্রহ থাকলেও তিনি সময় মতোই সব জানাবেন। ফারহানের সাথে সম্পর্ক আছে কি নেই সে ব্যাপারে কোনো উত্তর এখনই দিতে নারাজ তানজিন তিশা। এছাড়াও তার অসুস্থতার ব্যাপারে তিশা জানান, তিনি বিভিন্ন সময়ে অসুস্থতার জন্য ডাক্তারের পরামর্শে ওষুধ গ্রহণ করেন, মাঝে মাঝে স্লিপিং পিলো নেন তিনি। গত পরশু অসুস্থতার আগে তিনি বেশি ডোজের ঘুমের ওষুধ খাওয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন। আত্মহত্যার যে প্রসঙ্গ এসেছে তার উত্তর দিয়েছেন স্পষ্ট করেই। তিনি জানান, তার পরিবার কিংবা তার শিক্ষা থেকে তিনি বিশ্বাস করেন আত্মহত্যা কোনো সমাধান হতে পারে না, আর তাই তিনি আত্মহত্যার মতো কোনো কাজ কখনোই করবেন না। এই অসুস্থতার কারণ ভুল মেডিসিন, অন্য কোনো ইস্যুতে আত্মহত্যার চেষ্টা নয়। উল্লেখ্য, গত পরশু তানজিন তিশা অসুস্থ হয়ে পরিচয় গোপন করে হাসপাতালে ভর্তি হন। সংবাদ মাধ্যম ও নেটিজেনদের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়। এ নিয়েই তানজিন তিশার এ লাইভ। এ ব্যাপারে ফারহান এর কোনো বিবৃতি পাওয়া যায়নি। রাশমিকা এবং ক্যাটরিনার পর এবার ভাইরাল হলো কাজল দেবগনের ডিপ ফেক ভিডিও। ভিডিওটিতে দেখা যাচ্ছে সম্পূর্ণ নগ্ন হয়ে কাজল ড্রেস চেঞ্জ করছেন। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এই ভিডিও। শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। মূলত এই ভিডিওটি একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার রোজি ব্রিজের। টিকটকে একটি ট্রেন্ডিং চ্যালেঞ্জ যার নাম গেট রেডি উইথ মি। এই চ্যালেঞ্জে অংশগ্রহণকারীরা ক্যামেরার সামনে দ্রুত জামা পরিবর্তনের চ্যালেঞ্জ নিয়ে থাকেন। এমনই এক চ্যালেঞ্জে অংশগ্রহণ করেছিলেন রোজি। সেই ভিডিওতে ডিপফেক এআই প্রযুক্তির সাহায্যে কাজলের ভিডিওটি বানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এ কেবল শুরু। ভবিষ্যতে মানুষের অস্তিত্ব হুমকির মুখে পড়তে যাচ্ছে এই প্রযুক্তির কারণে। মানুষের প্রাইভেসি এবং জীবন সংশয়ে পড়ে গেছে প্রযুক্তির এ ধরনের অপব্যবহারের ফলে। অভিনেত্রীদের প্রতি সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান জানিয়েছেন ভারতীয় অভিনেত্রী মৃণাল ঠাকুর। সম্প্রতি অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তিপ্রাপ্ত পিপ্পা সিনেমা নিয়ে কথা বলার ফাঁকে এই কথা বলেন তিনি। পিপ্পা সিনেমায় মৃণাল অভিনীত চরিত্রের নাম রাধা, যে একজন যোদ্ধা এবং তার হাতিয়ার ক্রিপ্টোগ্রাফি। এই চলচ্চিত্র নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। এ বিষয়ে তিনি বলেন, পিপ্পা ছবিটি আমার হৃদয়ে এক বিশেষ জায়গা নিয়ে আছে। এই ছবির চিত্রনাট্য পড়েই মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিলাম। আমি খুব খুশি যে এমন একটি চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছি। এআর রহমানের গান এবং মৃণালের চরিত্র দুটো নিয়েই ব্যাপক সমালোচনা হচ্ছে মিডিয়া পাড়ায়। এ নিয়ে কথা বলেছেন তিনি জানান, লাভ সোনিয়া ছবিটি করার সময় তাকে নিয়ে নানান কটাক্ষ হয়েছে। অনেকে ফোন করে বলেছেন এরকম গ্ল্যামারহীন চরিত্রে তার অভিনয় না করাই ভালো। অনেকে আরও জানিয়েছিলেন তার ক্যারিয়ারের প্রথম ছবি হিসেবে লাভ সোনিয়া যথার্থ নয়। পরে তারা ভুল প্রমাণিত হয়েছেন। নায়িকাদের ঘিরে ইন্ডাস্ট্রির তথাকথিত ধারাকে ভাঙতে চান মৃণাল। তিনি মনে করেন ভারতীয় অভিনেত্রীদের ঘিরে দর্শক ও নির্মাতাদের দৃষ্টিভঙ্গির বদলের প্রয়োজন। যেমন উদাহরণ হিসেবে তিনি বলেন, প্রিয়াঙ্কা চোপড়া দিল ধড়কনে দো ছবিতে রণবীর সিং এর বোনের চরিত্রে অভিনয় করেছেন। আবার বাজিরাও মাস্তানিতে তাকে রণবীরের স্ত্রীর চরিত্রে দেখা গিয়েছে। সব শেষে তিনি রাধা চরিত্র সম্পর্কে বলেন, রাধা শুধু বুদ্ধিমত্তার দিক থেকেও নারী শক্তিকে প্রতিনিধিত্ব করেছে। যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী এক নারীর চরিত্রে পর্দায় নিজেকে দেখতে পাওয়া আমার কাছে খুবই গর্বের। এ ছবির অংশ হতে পেরে আমি সম্মানিত বোধ করছি। পিপ্পা ভারতের 45 ক্যাভেলরি রেজিমেন্টের ক্যাপ্টেন বলরাম সিং মেহতার জীবনের উপর ভিত্তি করে একটি ভারতীয় হিন্দি ভাষার জীবনীমূলক যুদ্ধের চলচ্চিত্র। পরিচালক রাধাকৃষ্ণ মেনন 1971 সালে যশোরের চৌগাছার গরিবপুরের যুদ্ধের সময় ঘটে যাওয়া বাস্তব জীবনের ঘটনা অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন। এবছর 10 নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পায় পিপ্পা। এই চলচ্চিত্রের গান তারার ওই লৌহ কপাট
ব্যাপক সমালোচিত হচ্ছে।